আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের প্যাকেজ এ টেন্ট বা ভিআইপি টেন্টে যারা যাবেন তাদের হজের দিনগুলোতে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস এবং আহ, এর সুবিধা অসুবিধাগুলো আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। সাধারণত যারা প্যাকেজ এ টেন্টে যান বেসিক্যালি তাদের হজের দিনগুলোতে একটু কমফোর্টের জন্যই মূলত যান। প্রথমত আমি একটু দেখাতে চাই, সেটি হচ্ছে আপনার এই মিনার অবস্থানটা, ভিআইপি হাজীদের বা তাঁবুর অবস্থানটা যদি চিন্তা করি তাহলে আমরা জাস্ট এই যে এখান থেকে যদি চিন্তা করি একদম জামারার থেকে শুরুর যে মিনার তাঁবুগুলো শুরু হলো, এখান থেকে মূলত ১ কিলোমিটারের মধ্যেই সবকিছু হয়। এর বেশি মানে অন্যদিকে যায় না ১ কিলোমিটারের মধ্যে। ওকে। সো এইটা যদি আমি একটু মেপে দেখাই, তার ডিস্টেন্সটা চিন্তা করি তাহলে ম্যাক্সিমাম এখানে 0.3 মাইল, আর মিটারে যদি চিন্তা করি আমি তাহলে প্রায় 500 মিটার। সো এই 500 মিটারের মধ্যেই, এই পেরিমিটারের মধ্যে মূলত আমাদের ভিআইপি তাঁবুগুলো হয়ে থাকে। এটা প্রধান সুবিধা একটাই, মানে যেই জন্যই আমাদের হাজী সাহেবরা মিনায় যান, যে পরপর ৩ দিন যে আমাদের জামারায় পাথর নিক্ষেপ করতে হয়, এটি বেশ কষ্টসাধ্য একটি কাজ, কিন্তু ভিআইপি তাঁবুতে যারা থাকেন তাদের জন্য এটা খুবই ইজিয়েস্ট। এতটা ইজি, এটা ইজিয়েস্ট যেটা কিনা যদি একটু আপনাকে কম্পেয়ার করি, যে আমরা যারা বাংলাদেশ থেকে যারা যাব প্যাকেজ ডি ক্যাটাগরিতে, তাদের অবস্থানটা মূলত একদম শেষ প্রান্তে। মিনার যদি তাঁবুটা চিন্তা করি আমি এইভাবে বড় করে, তাহলে পরে একদম মিনার শেষ প্রান্তে হচ্ছে আমাদের ভিআইপি প্যাকেজ ডির গ্রুপের হাজিদের অবস্থান। এখানে কখনো এই পাহাড়ের এই উপরে, কখনো ওই উপরের দিকে হতে পারে, জাস্ট এই অংশে খুব কম। এটা আপনার প্যাকেজ বি এবং সি এর জন্য বরাদ্দ। সো প্যাকেজ ডিটা বেসিকলি জামারা থেকে নেয়ার অ্যাবাউট 4.5 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থান থাকে। তো সংখ্যক বুঝতেই পারছেন যে হজের মূল আকর্ষণটা, মানে মূল ফাংশনের মধ্যে যে জামারে পাথর মারা, প্যাকেজ এ টেন্টে যারা থাকেন তাদের জন্য এটা খুবই সহজ হয়ে যায়। যাই হোক, এটি হচ্ছে মিনার অবস্থানের ক্ষেত্রে। এবং তাদের তাঁবুর ব্যবস্থাপনা তো ডেফিনেটলি অনেক চমৎকার। এক কথা যদি বলি যে এটা অলরেডি কিছু ভিডিও আছে, এটা দেখেছেন, এটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন। অসাধারণ সবকিছু, এক কথা যদি বলি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আরাফাতে আপনার ভিআইপি তাঁবুতের জন্য সেইম প্রোগ্রামই থাকে, অর্থাৎ প্যাকেজ এর যে হাজী সাহেবরা এখানে যে ধরনের ফ্যাসিলিটিসটা পাচ্ছেন, আরাফাতে কি তাঁবুতে কিন্তু একই রকম ফ্যাসিলিটিস পাবেন। এবং সেটা দেখা যাচ্ছে যে বড় পরিসরে থাকলেও তাঁবুর যদি আমি একটা স্যাম্পল দেখাই, যে একটা ট্যান্ট ফর এক্সাম্পল, এমন একটা ট্যান্ট যদি থাকে, এই প্রত্যেকটা ট্যান্টে কিন্তু সোফা বেড সংযুক্ত থাকে। তো এখানেও খুবই চমৎকার বলা চলে তাদের ব্যবস্থাপনা, খাবার-দাবার থেকে শুরু করে সবকিছু। এ এ এম এ পাশাপাশি যদি আমি মুজদালিফার কথা ধরি, তো অনেক ক্ষেত্রে যে আপনার প্যাকেজ এই টেন্টের মানে হাজিদের জন্য যেটা করা হয়, যে একটা নির্দিষ্ট জোন বরাদ্দ থাকে। it ডিপেন্ডস যে ওখান থেকে কতটুকু সময়ের মধ্যে হাজী সাহেবরা মুজদালিফায় পৌঁছাতে পারছেন, ট্রাফিক ব্যবস্থাপনা কেমন হচ্ছে, এর অনেকগুলো আসপেক্ট এখানে আসলে নির্ভর করে যে তাদের জন্য যে সংরক্ষিত জোনটা থাকে সেই জোনে পৌঁছানোর জন্য। আর বাকি যে সি ডি গ্রুপের জন্য কিন্তু কোনো জোন ফিক্স থাকে না বা ওপেন, কোথায় পাওয়া যাবে এটা আমরা জানি না। বাট এই ক্যাটাগরির জন্য সাধারণত জোন একটু ভাগ করা থাকে, কিন্তু কোনো ক্ষেত্রে যদি ট্রান্সপোর্টেশনের আসতে দেরি হয় বা ট্রাফিকের কোনো কারণে, তখন হয়তো জায়গাটা চেঞ্জ হয়ে যায়। আদারওয়াইজ মোটামুটি ওখানেও একটা মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু এটা সবসময় পাওয়া যায় ব্যাপারটি এমন নয়। তো এই গেল মুজদালিফা, আরাফা এবং মিনা। এবার চলে যাচ্ছি আমি মক্কা থেকে আমরা কিভাবে আমাদের হাজী সাহেবদেরকে মিনার তাঁবুতে নিয়ে আসব। প্রসঙ্গত বলে রাখি যে হাজী সাহেবরা বিভিন্ন জায়গায় অবস্থান করেন প্যাকেজের টাইপ অনুযায়ী। কেউ 5 স্টারে থাকেন, কেউ ইকোনমি, মক্কার সারাউন্ডিংস এর মধ্যেই কেউ ইকোনমি বিল্ডিং এ বা হোটেলে থাকেন। আবার কোনো গ্রুপ আজিজিয়াতে থাকেন। তো এইরকম ভাবে বিভিন্ন অবস্থানটা ভিন্ন ভিন্ন জায়গায় হয়ে থাকে। তো যেহেতু অল্প সময়ের মধ্যেই হাজিদেরকে মিনায় পৌঁছাতে হয় এবং প্রত্যেকটা জায়গা থেকে আসলে খন্ড খন্ড আকারে বাস যেয়ে সেখান থেকে পিক করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য যেটা হয় যে যেইখানে গ্রুপটা সবচেয়ে বেশি থাকে, হাজির সংখ্যা বেশি থাকে, মূলত ওই জায়গা থেকে মূলত বাসটা ওইখানে মূলত বাসটা যায় এবং ওখান থেকে মূলত হাজিদেরকে পিক করে। তো ইকোনমিক গ্রুপগুলো সাধারণত একটা বিল্ডিং এই থাকে, এই মক্কায় থাকুক বা আজিজিয়াতে থাকুক, মূলত বাসটা ওখানেই যায়।
আর ভিআইপি গ্রুপগুলো যেহেতু সারা বাংলাদেশে, আমি যদি গত বছরের স্ট্যাটিস্টিক্স দেই, 1,27,000-এর মধ্যে গিয়েছে মাত্র 85,000 অলমোস্ট গত বছর। এবং গত বছরে সারা বাংলাদেশ থেকে আমাদের ভিআইপি টেন্টের তাঁবু ছিল সমস্ত সরকারি এবং বেসরকারি সকল এজেন্সি মিলিয়ে 11,500 থেকে 1200-র মতো সারা বাংলাদেশ থেকে। তো আনুপাতিক রেশিওটা খুবই কম। এবং এবছর যেহেতু হাজি সংখ্যা মাত্র এখন পর্যন্ত, আজকে ভিডিও রেকর্ড করা পর্যন্ত 12ই ডিসেম্বর পর্যন্ত, তো 10 তারিখ, আজকে 10ই ডিসেম্বর পর্যন্ত আপনার 45,000 হয়েছে মাত্র বেসরকারি খাতে। সঙ্গত কারণে ভিআইপির সংখ্যাটা এখনই বলা যাবে না কত। তো ধরে নিলাম যে আমাদের 500-700 হবে। তো এখানে বাংলাদেশের প্রায় 450 এজেন্সির এই খণ্ড 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 করে মূলত হাজিগুলো হয়। এবং আমরা সরকারের ব্যবস্থাপনাতেই আমরা সকল হাজিদেরকে একত্রিত করি বা একটা একটা জোনে আমরা প্রবেশ করি। এটাও আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সাপোর্ট থাকে যে কি প্রক্রিয়া যাবে, যেহেতু পুরো প্রক্রিয়ারে অনলাইন বেসিসে সিস্টেমে ইনপুট করতে হয়, এই জন্য সকল গ্রুপকে আমরা একসাথে কাজটা করতে হয়। এটা সরকারের তত্ত্বাবধানে আমাদের হয়। কিন্তু পার্সোনালি যেই বিভিন্ন এজেন্সির হাজিগুলো ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, তো আমাদেরকে যেই করতে হয় সেটা হচ্ছে একটা কনসোর্টিয়াম করে এই ছোট 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 গ্রুপগুলোকে একত্র করে তারপরে আমাদের মিনায় নিতে হয়। এটা আমাদের ব্যবস্থাপনাতেই হয় সাধারণত, গত 2 বছর ধরে হয়েছে। তো আমরাই আমাদের ব্যবস্থাপনা করি এবং আমাদের সাথে আরো 3টা-4টা এজেন্সি যুক্ত হয় যাদের ভিআইপি গ্রুপ থাকেন, তাদেরকে নিয়ে আমরা মূলত মিনাতে মুভ করি। এখন দেখা গেল যে 5 স্টারে আমাদের হয়তো কথার কথা 10 জন হাজি আছেন। তো 10 জন হাজির জন্য আমরা যে কাজটা করি সেটি হলো যে আমরা খেয়াল করি যে আমাদের টোটাল গ্রুপগুলোর ম্যাক্সিমাম অবস্থানটা কোথায়। এটা কি মক্কা 5 স্টার জোনে গিয়ে আছেন, নাকি মেসপালাতে আছে, নাকি নাজিজিয়াতে আছে? কোন পয়েন্টে আমাদের হাজি সংখ্যা বেশি থাকেন? তো মূলত ওই পয়েন্টে আমরা ছোট গ্রুপগুলোকে একত্রিত করি। আপনারা জানেন যে আজিজিয়াতেও আমাদের হোটেল আছেন। সেই হোটেলে আমরা অ্যাকোমোডেট করি অবস্থান করার জন্য। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমরা হাজিদেরকে প্রাইভেট কারে বা আলাদা কোনো ট্রান্সপোর্টেশনে ওই দিন মানে 7ই জিলহজ রাতে আসার পরে আমরা সাধারণত ওনাদেরকে আমাদের গ্রাউন্ড স্টাফ যারা আছেন তাদের সহায়তায় আমরা নিয়ে চলে আসি পিক পয়েন্টে, মানে বাসটা যেখান থেকে যাবে ওইখানের কাছাকাছি কোনো একটা জায়গাতে, যেখানে অন্যান্য হাজি সাহেবরাও যুক্ত হবেন এমন একটি জায়গা আমরা বাছাই করি। সেখানে আমরা নিয়ে চলে আসি ওনাদেরকে। নিয়ে আসার পরে এইখান থেকে মূলত বাসে আমরা মুভ করি। এই বাসটি 7 তারিখ রাতে মানে 7ই জিলহজ রাতে একদম সরাসরি তাঁবুর একদম সামনে দাঁড়াবে। সে তাঁবুটা যদি ধরে নিচ্ছি এটা যদি তাঁবু হয়ে থাকে তাহলে বাসটা এটার সামনে দাঁড়াবে। যদি রাস্তা এখানে অ্যাভেলেবেল থাকে, আর যদি রাস্তা না থাকে তাহলে হয়তো ডানে বামে থামবে, হয়তো হেঁটেই আমরা যেতে পারবো। এতটুকু দূরত্বে বাসটা 7ই জিলহজ প্রথম দিন সেখানে পৌঁছায়। পৌঁছানোর পরে যথারীতি আমাদের হাজি সাহেবরা চমৎকার পরিবেশে তারা সময় কাটান রাতটা। এবং খাবার যেহেতু সব বুফে স্টেশন থাকে অনেকগুলো, সেখানে তারা রাতের খাবার গ্রহণ করতে পারেন, অথবা সকাল থেকে তারা খাবার গ্রহণ করতে পারেন পরের দিন। 8 তারিখ সারাদিন ওনারা ওখানে অবস্থান করবেন এবং সারাদিন অবস্থানের পরে রাতের বেলা একইভাবে আমরা ওনাদেরকে নিয়ে যাব আরাফায়। আরাফাতে যাওয়ার সময় গাড়িটা ঠিক একদম তাঁবুর সামনেই আসবেন এবং সেখানে 1 বাই 1 গ্রুপ বাই গ্রুপে আমরা বাসে উঠিয়ে নিব ইনশাআল্লাহ। ওনাদেরকে একদম তাঁবু থেকেই বাসে ওনারা চলে যাবেন আরাফাত। আরাফাতে ওনারা পৌঁছাবেন, হাজী সাহেবরা পৌঁছাবেন একদম তাঁবুর সামনে। অর্থাৎ তাঁবুটা যদি আমি একটু দেখাই আপনাকে, তাঁবুটার জোন যদি কথার কথা এইটা হয়ে থাকে, ফর এক্সাম্পল যে না তাঁবুটা হচ্ছে এটা, এই তাঁবুটা, তাহলে গাড়িটা থামবে এই জায়গায়, এখান থেকে হেঁটে এখানে আসবে। তো এটা ডিপেন্ড তাঁবুটা আসলে কোন জায়গাটায় পড়ে, যেহেতু ভিন্ন ভিন্ন মক্তব বা সার্ভিস সেন্টারে ভিন্ন ভিন্ন তাঁবু থাকে। সো রাস্তার পাশের তাঁবুটাই হবে এমনটি নয়, ভিতরেটাও হতে পারে। সো জাস্ট বিভিন্ন গেট আছে, গেট পয়েন্টে নামিয়ে দেয় এবং তখন আমরা হেঁটে তাঁবুতে অবস্থান করি। যথারীতি রাতে আমরা অবস্থান করলাম এবং 8 তারিখ রাত মানে মধ্যরাতের পর থেকে মূলত তাঁবুতে আমরা নেই। 9 তারিখ সারাদিন হচ্ছে আমাদের আরাফা দিবস। এই আরাফার দিনে আমাদের সারাদিন ইবাদত বন্দেগী করার পরে সন্ধ্যার পরে মূলত আমরা আবার আরাফা থেকে মুজদালিফা আসার কাজ শুরু করি। এখন এই জায়গাটা একটু হাজী সাহেবদেরকে আমাদেরকে ইনফর্ম করতে হয় যে আরাফায় আসলে গাড়িটা ওইখানেই থাকে। আরাফাতে একটা বিষয় হচ্ছে যে আরাফাতে সমস্ত গাড়িগুলো আরাফার বাইরে বা ভিতরে তাদের পার্কিং পয়েন্টগুলোতেই গাড়িগুলো অবস্থান করে। পাশাপাশি ওভারলোড হয়ে গেলে রাস্তাগুলোতেও গাড়ি অবস্থান করে।
আমরা আগের দিন যেহেতু যাব, সঙ্গত করে গাড়িটা আমাদের বিভিন্ন পার্কিং পয়েন্ট, যেমন এটি একটি পার্কিং পয়েন্ট, তারপরে এইখানে একটা পার্কিং পয়েন্ট, এই জায়গায় এরকম পার্কিং, অনেক পার্কিং পয়েন্ট আছে। তো এটা আসলে নির্ভর করছে যে আমাদের তাঁবু এবং পার্কিং পয়েন্টের দূরত্বটা কতটুকু। সো এটা ওই আলোকেই সাধারণত এই প্যাকেজগুলোর যে তাঁবুগুলো হয়, মূলত এই ফ্যাসিলিটিস গুলোকে বিবেচনা করেই করা হয়। আমাদের ডি প্যাকেজে যেমন কোনো বিবেচনা নাই, সেম অ্যাজ আপনাদের প্যাকেজ এ গ্রুপে যারা যান তাদের আহ, একটা চমৎকার একটা থাকে আর কি, সৌদি গভর্নমেন্টের যে তাদের অবস্থানটা যেন একটা ভালো জায়গায় হয়, ট্রান্সপোর্টেশন যাতে সহজ হয়, এই বিষয়গুলো সেখানে থাকে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে থাকে। দু একটি দুর্ঘটনা সেটা ভিন্ন। বাট ম্যাক্সিমাম সময়ই আমাদের চমৎকার জায়গাতেই থাকে, এবং গাড়ি আরাফাত থেকেই তারা তাদের তাঁবুর সামনে থেকে গাড়ি করে তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিতে পারে। তাদেরকে খুব একটা বেশি হাঁটতে হয় না। তো এখান থেকে আমরা আরাফাত থেকে রওনা দিলাম। সন্ধ্যার পরের কথা বলা থাকলেও সেটা হয়তো ৮টা-৯টা বেজে যায়। it ডিপেন্ডস করে হচ্ছে তাঁবুর অবস্থান এবং রাস্তার ট্রাফিক। আমরা যথারীতি গাড়ি নিয়ে সরাসরি চলে আসলাম হচ্ছে আমরা মুজদালিফাতে। মুজদালিফাতে আগেই বলেছি যে সাধারণত প্যাকেজ এ গ্রুপের জন্য যে কোম্পানি প্রোভাইড করে, বিভিন্ন ওই দেশের যে কোম্পানিগুলো সার্ভিসটা প্রোভাইড করে, ওরা ওদের নির্দিষ্ট কিছু জায়গা থাকে যেখানে ওই তাঁবুর হাজিগুলোকে ওখানে তারা আনবে। আমরা ধরে নিই যে যেকোনো একটা জায়গাতে ওনাদের অবস্থান হলো, সে কথার কথা এখানে পার্কিং জোন, তাদেরকে বললো আপনাদের এই অবস্থানটা এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টয়লেট আছে, এখানে প্রচুর টয়লেট আছে, ওয়াশরুম আছে প্রচুর, দোতলা টয়লেট, এগুলো কমন ফর অল, সকলের জন্যই। এখানে প্যাকেজ এ বি সি ডি সকলের জন্য একই ধরনের টয়লেট ফ্যাসিলিটিস, এখানে স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্টটা সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে নাই। সো আরাফাতে আপনি অ্যাজ ইউজুয়ালি পাচ্ছেন, এবং মুজদালিফাতে সে কমন ফর অল, সকলের জন্য সমান। যেহেতু মানে অল্প রাতের সময় এটা আসলে কাভার হয়ে যায়, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে এইখানে আমরা রাত্রি যাপন করে পরের দিন ফজরের পরে মূলত আমাদের টিম সহ পুরো গাড়িটা ইসের দিকে রওনা দেয়, বা জামারার উদ্দেশ্যে রওনা দেয়। জামারার উদ্দেশ্যে আমরা বলছি এই জন্য যে টার্গেটটা থাকে জামারাতে পৌঁছানো। তো জামারায় পৌঁছানোর জন্য বেসিক্যালি আপনারা যদি দেখেন যে এইখানে একটা ফ্লাইওভার আছে, রাস্তা, এখানে একটা রাস্তা আছে, এই রাস্তাটা থেকে আপনার জামারা হচ্ছে 2 কিলোমিটার, আবার এখান থেকে হচ্ছে 1 কিলোমিটার। তো এই রাস্তাগুলোতে আসলে প্রবেশ করা যায় না, একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা যেটা করি, গত বছর যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা গাড়িটাকে সরাসরি আজিজিয়ার এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় আমরা নিয়ে চলে আসি। এই রাস্তার আমাদের কিছু নির্দিষ্ট হোটেল আছে, এই হোটেলের কাছাকাছি আমরা নিয়ে চলে আসি। তো সাধারণত কি করি আমরা, এখানে হাজি সাহেবদেরকে আমরা এখানে আমরা ড্রপ করি জামারায় পাথর মারার জন্য। এখানে ড্রপ করে ওনাদেরকে পায়ে হেঁটে নিয়ে যাওয়া ছাড়া এই জায়গাটার কোনো বিকল্প উপায় থাকে না। এইটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ, যে ১০ তারিখ মুজদালিফা থেকে গাড়ি করে এসে জামারার সবচেয়ে নিকটবর্তী জায়গা মানে হচ্ছে ২ থেকে ২.৫ কিলোমিটারের মধ্যে গাড়ি ড্রপ করা। কারণ হচ্ছে, যদি একটু খেয়াল করেন যে এই জায়গাতে কোনো আসলে গাড়ির কোনো রাস্তা নাই। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা বন্ধ থাকে। আর এটা তো পাহাড় দেখতেই পাচ্ছেন। আর এগুলোতে কোনো গাড়ি প্রবেশ করে না। এগুলো গলিপথ। মূলত এই একটাই রাস্তা খোলা থাকে। এটা হচ্ছে জামারার ঠিক বাম দিকের জাজিজের অংশটা এটা। আর সামনের এই অংশগুলো টোটালি আসলে বন্ধ। এগুলো গাড়ি চলে না। এগুলো গাড়ি চলে না। সো আপনাকে যে কোনো মূল্যেই, যতই মানে ভিআইপি হোক বা নরমাল হোক, তারা বাসে যদি আসতে হয় তাহলে বাসে সর্বোচ্চ 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটারের মধ্যে নামতে হবে জামারায় যাওয়ার জন্য। আমি একটু প্র্যাকটিক্যালি নাম একটু যদি দেখি, আমি যদি কথার কথা, আমাদের এখানে একটা হোটেল আছে অলরেডি, এখানে যদি আমরা নামাই, গত বছর আমাদের এই হোটেলটা ছিল হাজি সাহেবদের, আমাদের ইউরোপিয়ান গ্রুপ এখানে থাকেন। তো এখান থেকে যদি আমি মেপে দেখাই আপনাদেরকে যে জামারাতে যদি আমি এন্ট্রি পয়েন্টে ঢুকি তাহলে কতটুকু দূরত্ব। সো এইখান থেকে যদি আমি পায়ে হেঁটে যাই এদিক দিয়ে রাস্তাটা যদি আমি ঘুরেই যাই কথার কথা, তাহলে পরে আমরা কি পাচ্ছি, আমি যদি ঘুরে যাই, এখান থেকে উঠি, দেন আমি যদি এই স্লপ দিয়ে উঠে এই পর্যন্ত আসি, নিয়ার অ্যাবাউট 2.5 কিলোমিটার। ঠিক আছে, নিয়ার তো 2.5 কিলোমিটার। সো এই 2.5 কিলোমিটার আপনাকে আসলে হাঁটতেই হবে, 2.56 কিলোমিটার। সো মাইলে যদি আমি কনভার্ট করি তাহলে আর একটু ইজি হবে, 1.5 মাইল, দ্যাট মিনস 1.5 মাইল। এই 1.5 মাইল আপনাকে হেঁটে জামারের পয়েন্টে ঢুকতে হবে। এই 2 কিলোমিটার পর্যন্ত আমরা হেঁটে জামারে পাথর মেরে, দেন আবার আমরা যদি তাঁবুতে যেতে চাই তাহলে পরে জামারে পাথর মেরে আমরা এখানে ব্যাক করতে পারবো।
তাঁবুতে সরাসরি জাস্ট 0.5 কিলোমিটারের মধ্যে তাঁবু এসে আপনি ফ্রেশ হয়ে গেলেন। একদম সহজ। 10 তারিখে এখানেই মাথা মুন্ডন করলেন। তারপরে এখানে আপনি ওয়াশরুম আছে, ফ্রেশ হলেন। দেন এখানে আপনি থাকলেন। কথা কথা আপনি মক্কায় যাবেন না। যদি আপনি মক্কায় যেতে চান তাহলে যেটা করণীয়, পাথরটা মেরে আমরা সোজা হেঁটে বামে চলে আসবো। সোজা হেঁটে বামে চলে এখানে চলে আসবো। এই পর্যন্ত এখানে হচ্ছে আপনার 2 কিলোর মতো। কম বেশি 2 কিলো। আমি একটু মেপে দেখাই যে আমরা জামারা যখন মেরে বের হব, তখন আমাদের এই পথে যদি আমরা এগুই, তাহলে পরে আমার জাস্ট 1.2 মাইল, দ্যাট মিনস 2 কিলোর মতো। 2 কিলোর মতো আসার পরে আমরা এখানে গাড়ি পাবো। আমাদের সাপোর্ট টিম থাকবে, ওরাই হয়তো আমাদের হাজী সাহেবদেরকে ছোট ছোট গাড়িতে করে ওনারা মক্কায় নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো এইটুকু কমফোর্টেবলি জার্নি করা যায়, গাড়ি থাকে। গাড়িটা যে যে যতটুকু পর্যন্ত চলমান থাকে, এখানে রাস্তাতে গাড়ি থাকে, এখান থেকে আমরা সাধারণত আমাদের টিম যাদের সাথে থাকেন তাদেরকে নিয়ে এখানে মক্কায় চলে আসেন। মক্কায় যতটুকু কাছাকাছি আসা যায়। এবং এখানে যাদের হোটেলে 5 স্টার যারা থাকবেন অথবা যারা অন্য জায়গায় থাকবেন, তারা এখানে এসে যথারীতি ওয়াশরুম ফ্রেশ হয়ে গোসল-টোসল করে খাওয়া-দাওয়া করে চমৎকার রেস্ট নিয়ে হয় তারা ফরজ তাওসাই করবেন অথবা ওনারা রুমে অবস্থান করবেন। রাতের বেলা আবার সেম ওয়েতে যেমনটি আমরা 7ই জিলহজ নিয়েছিলাম মিনাতে, সেম ওয়েতেই আমরা মিনার উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু 7ই জিলহজের দিন, প্রথম দিন যখন মিনায় গেলাম, মিনার তাঁবুতে যেমনটি গাড়ি যায়, কিন্তু 10ই জিলহজ রাতে সেটি আর হবে না। সেই ক্ষেত্রে যেটা হবে যে আমরা এই জায়গাটুকু হলো গাড়ি করে আমরা যতটুকু, যেহেতু অনেক রাশ থাকে, গাড়ি করে আমরা কি করা হয়, গাড়ি করে আমরা এই যে একটা আপনার টানেল দেখা যাচ্ছে এখানে, এই টানেলের কাছাকাছি বলতে এই আজিজিয়ার এই অংশে আমরা মূলত গাড়ি পর্যন্ত আনতে পারি। এখান থেকে এসে আমরা পায়ে হেঁটে চলে যাই তাঁবুতে। এখানে 2 কিলোমিটার। এখান থেকে আপনার যদি একটু মেপে দেখাই, এখান থেকে যদি অন ফুট আমরা যাই, তাহলে নট মোর দ্যান 2 কিলোমিটার, মানে হাফ মাইল, 1 কিলোমিটার। আমি একটু মিটারে যদি দেখাই 1.5, 1.5 কিলোমিটার ম্যাক্সিমাম এখান থেকে। সো এখান থেকে ইজিলি যাওয়া সম্ভব। হেঁটেই সহজ। গাড়ি তো আসলে যায় না, হেঁটেই সম্ভব। আর যদি একান্ত কারোর হুইল চেয়ার লাগে, এখানে আবার কখনো কখনো হুইল চেয়ারের লোকাল ছেলেপেলেরা এখানে হুইল চেয়ার সার্ভিস দেয়, যারা কিনা এই টানেলটা পার করে দেয়। ওইটুকু যদি একান্ত লাগে তখন অ্যারেঞ্জমেন্ট করা যায় এবং তখন তাঁবু কাছাকাছি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আসলে ওই অবস্থান করে হয়ে তো একেবারে মিনার 10 তারিখে আসতে চাইলে আমাকে এই পদ্ধতিতেই একমাত্র পদ্ধতি, মানে পায়ে হেঁটে আসার এখানে পদ্ধতি। সো এখানে অল্প একটু পথ, খুব বেশি না। আর হজের সফর যেহেতু আসলে আমরা সবাই জানি কষ্টের সফর, সুতরাং এই 2 কিলোমিটার 1 কিলোমিটার কিছুই না। মানে ওই তুলনামূলক আমাদের যে বাংলাদেশি প্যাকেজের তুলনায় তাদের তো নরমালি হেঁটে আসতে হবে এখানে 4 কিলো, মানে 5 কিলো পর্যন্ত হেঁটে আসতে হচ্ছে, মানে পাথর মারার জন্য। সো এটা অনেক মানে যথেষ্ট কষ্টসাধ্য। আপনার কম্পারেটিভলি যদি চিন্তা করি, আমাদের প্যাকেজ এই গ্রুপের হাজিদের তো কমফোর্ট জোনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে। তো যথারীতি 10 তারিখে আমরা চলে আসলাম। এরপরে আমরা রাত্রিযাপন মিনায় করলাম। সকালবেলা মিনায় অবস্থান করলাম। রেগুলার ইবাদত করলাম। ভালো লাগবে। চমৎকার একটা পরিবেশ। খুবই ভালো লাগে এই জায়গাটাতে। সারাটা দিন যেহেতু আ বিছানাটাও ভালো, খাওয়া-দাওয়াও ভালো। পরিবেশটা অনেক সুন্দর লাগে। ইবাদতের জন্য একটা চমৎকার মানে পরিবেশ পাওয়া যায়। এরপরে আমরা দুপুরের পরে আমাদের টিম নিয়ে আমরা আবার জামারাতে চলে যাই বিকেল বেলার দিকে। হয়তো আসরের আগে পরে আমরা গেলাম। পাথর মেরে আবার ব্যাক করলাম। এখানে মেক্সিমাম 2 কিলোমিটার হেঁটে আপনি চলে আসতে পারলেন। এখান থেকে যদি আমি ধরি এই জায়গার মধ্যে আমার তাঁবুটা, গত বছরের তাঁবুটা ছিল এই জায়গাটার মধ্যে। একদম এক্সাক্ট এই জায়গাটা। তো এখান থেকে আপনার যদি এইখানেই হয়, ধরে নিলাম যে লাস্ট ইয়ারের মতো, যে এখান থেকে যদি পায়ে হেঁটে যাই, জাস্ট এই পথে গেলেই হয়। এই পথে যদি আমি জামারার একদম ভিতরে ঢুকে যাই, তাহলে আপনার 1 কিলোও না, পৌনে 1 কিলো রাস্তা। আসলে মানে একেবারেই অল্প। 1 কিলো আপনার ঘুরে আপনাকে আবার আসতে হয়তো ম্যাক্সিমাম 2-2.5 কিলো থেকে 3 কিলো ম্যাক্সিমাম আপনি আপনার তাঁবুর ভিতরে প্রবেশ করলেন 11 তারিখ। 12 তারিখেও সেম কাজটাই করব আমরা। জামারে পাথর মেরে আবার মিনার তাঁবুতে চলে আসবো। এই তাঁবু থেকে আবার আমাদেরকে মোয়াল্লেম বা এখানকার সার্ভিস সেন্টার বা আমাদের যে বাস থাকবে ডেডিকেটেড বাস, এই বাসে করে আমরা আবার আমাদের হাজিদের সাহেবদেরকে নিয়ে ব্যাক করব। বিভিন্ন পয়েন্টে আমরা হাজির সাহেবদেরকে নামিয়ে দিব। হয় কেউ থাকবে আজিজিয়াতে, আজিজিয়ার একটা পয়েন্টে নামিয়ে দেওয়া হবে। আবার আরেকটা গ্রুপ হয়তো মেসপাড়ায় থাকবে, তাদেরকে মেসপাড়াতে নামিয়ে দেওয়া হবে। এইভাবে করে মূলত ভাগ করে আমাদের হাজিদেরকে আমরা তখন লাস্ট দিন আমরা তখন নামিয়ে দিব। বাস এইভাবে করে তারা যার অবস্থান করলেন। 12 তারিখের মধ্যেই ওনারা চলে আসলেন।
যারা ফরজ তাবস্থায়ী করবেন না ১০ তারিখেই বা করতে পারেন নাই বা পারবেন না, তারা চাইলে ওই ১২ তারিখে এসে ফরজ তাবস্থায়ীটা করতে পারছেন। তো এইটার মাধ্যমে তাদের হজ সম্পন্ন হবে। ওভারঅল যদি বলি যে প্যাকেজ এ গ্রুপের যারা যাচ্ছেন তারা ডেফিনিটলি অনেক, অনেক কমফোর্ট পাওয়া যায় আমাদের প্যাকেজ ডি এর তুলনামূলক চিন্তা করলে। থাকা বলেন, খাওয়া বলেন, হাঁটার পরিমাণের একেবারে অল্প পরিমাণ। আলোচনাটা আমি তো করেছি। যদি কোনো কনফিউশন থাকে আরো একাধিকবার দেখবেন। দেখার পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে জানালে আমি তখন আরো বিস্তারিত বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।